আমি ডক্টর জেপি দাস, জেবিবি নিউজ থেকে। ইরান আমেরিকার যে যুদ্ধ হচ্ছে তার সর্বশেষ পরিস্থিতি এবং আমাদের দেশের অর্থনীতির উপরে কি প্রভাব পড়বে এটা নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। 2026 সালের ফেব্রুয়ারি থেকে যে যুদ্ধ শুরু হয়েছে ইরান, আমেরিকা এবং ইসরায়েল এর মধ্যে, এটা এখন ভয়াবহ রূপ নিচ্ছে। ইরান ক্রমাগত মিসাইল ছেড়ে যাচ্ছে, একের পরে এক, উন্নত থেকে উন্নততর মিসাইল, ক্রমাগত অন্তহীন মিসাইল ছেড়ে যাচ্ছে। আমেরিকার বিভিন্ন যুদ্ধপথ, তাদের ঘাঁটি এবং বিভিন্ন খাড়ির যে দেশগুলো তার উপরে এবং ইসরায়েলের উপরে, এবং অবস্থা ভীষণ ভয়াবহ। ইরানের অবস্থাও মোটেই ভালো নয়। আমেরিকা এবং ইসরায়েল তারা শক্তিধর দেশ, প্রচণ্ড বোমাবর্ষণ করে যাচ্ছে ইরানের বিভিন্ন তাদের যে অস্ত্রের জমা ভাণ্ডার, তার উপরে কলকারখানা, তেলের ভাণ্ডার, তেলের কূপ, এগুলোর উপরে। তো পরিস্থিতি সব মিলিয়ে এখন ভীষণ ভয়াবহ। মানুষ, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল সরাসরি এই সংঘর্ষে জড়িত। বিশ্বের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে তেল রুট, স্ট্রেইট অফ হরমোজ, এটা এখন প্রায় বন্ধ হয়ে গেছে, যার মাধ্যমে প্রায় 20% তেল সারা পৃথিবীতে আমদানি এবং রপ্তানি হয়। এবং তেলের দাম হঠাৎ করে বেড়ে 110 থেকে $120 উপরে পৌঁছে গেছে। বিশ্ব অর্থনীতি, বিশেষ করে শেয়ার বাজার প্রচণ্ডভাবে পড়ে গেছে এবং ব্যবসায়ীরা ব্যবসা ভীষণ ধাক্কা খেয়েছে। ভারতের অর্থনীতিতেও এর প্রভাব পড়েছে প্রচণ্ডভাবে। আমাদের দেশে জ্বালানির তেল দাম বেড়ে যাচ্ছে। ভারত প্রায় 90% তেল বিভিন্ন দেশ থেকে আমদানি করতে লাগে, ফলে মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে এবং এতে করে দেশের যে অর্থনৈতিক প্রবৃত্তি তা কমে যাচ্ছে। ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা বলেছেন এই যুদ্ধ দেশের জিডিপিকে কমিয়ে দিতে পারে এবং ব্যবসা বাণিজ্যতে তার অনিশ্চয়তা তৈরি হওয়া একদম সুনিশ্চিত। আরেকটা বড় বিপদ হলো রুপির দাম ক্রমাগত কমে যাচ্ছে, কমতে কমতে এখন এটা 94 টাকায় চলে এসছে $1 বিপরীতে, যা এখনকার সারা পৃথিবীর মধ্যে এখনকার মতো সর্বনিম্ন রুপির দাম। ভারতীয় রুপি দুর্বল হয়ে পড়ছে, ফলে আমদানি আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। সাপ্লাই চেইন এবং সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ছে। বিভিন্ন শিল্পে কাঁচামালের দাম বেড়ে গেছে, অনেক ছোট শিল্প বন্ধ হওয়ার মুখে। প্রথমত, মধ্যপ্রাচ্যে যারা কাজ করত, আমাদের দেশ থেকে যারা ওখানে গিয়ে কাজ করত, তারা আমাদের দেশে অনেক টাকা পয়সা পাঠাতো, সেই টাকা পয়সা এখন পাঠানো বন্ধ হয়ে গেছে। বরং তারা আমাদের দেশে ফিরে এসে দেশের যে বেকারত্ব যেটা অলরেডি এক্সিস্টিং সেটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। এখন দেশের যুবক যুবতীদের কাজ পাওয়ার ক্ষেত্রে আরও সমস্যা দেখা দিয়েছে। তবে ভারত সরকারও কিছু কিছু পদক্ষেপ নিচ্ছে, যেমন এর প্রভাব আরও যাতে গভীর না হতে পারে তার জন্য তেলের বিকল্প উৎস থেকে তেল আমদানি করার চেষ্টা করছে ভারত সরকার এবং আভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ বাড়ানোর চেষ্টা করা হয়েছে। বন্ধুরা, এই যুদ্ধ যদি দীর্ঘদিন চলে তবে এর প্রভাব আরও গভীর হতে পারে। তাই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং কূটনৈতিক সমাধান এখন সবচেয়ে জরুরি। শেষে আমি শুধু এইটুকুই বলবো যে এই যুদ্ধ একটি দেশের সমস্যা নয়, এটা পুরো বিশ্বের জন্য, অর্থনীতির জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তাই যত শীঘ্র সম্ভব সবারই উচিত চেষ্টা করা এই যুদ্ধ যত তাড়াতাড়ি বন্ধ হয়, তাতে সমস্ত পৃথিবীবাসীর মঙ্গল হবে। আপনাদের সবাইকে এই ভিডিওটি দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক দেবেন এবং শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।